প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই সবাইকে স্বাগতম। আমি কাজল বৈদ্য, সহকারী শিক্ষক বর্ষিক হাশিমপুর উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে। তো প্রথমে বলে রাখি যে বর্তমান সরকার যখন 2009 সালে 12ই ডিসেম্বর প্রথম ঘোষণা করেন যে ডিজিটাল বাংলাদেশ, সবাই তোমরা হয়তো অনেকেই তখন বুঝতে পারোনি বিষয়টি। আজ থেকে প্রায় 11 বছর আগের এই ডিজিটাল বাংলাদেশের কথাটি আজকে আমরা তার সুফল পাচ্ছি। যেমন তোমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাসটি তোমরা উপভোগ করতে পারছো বা শিখতে পারছো, কিন্তু 11 বছর আগে সেই সুযোগ সুবিধা ছিল না। তো আমরা দেখি যে আমাদের আজকের এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কি কি বিষয় থাকবে। আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যে থিমের উপরে আইসিটিটা ডিপেন্ডেবল। তো প্রথমে আমি জেনে নেই আইসিটি কি বা আইসিটির পূর্ণরূপটা কি। আইসিটি এর পূর্ণরূপ এই আইসিটির পূর্ণরূপটা তোমরা যারা নবম শ্রেণীতে আছো সেটি দশম শ্রেণীতে আসতে পারে। আপার লেভেলে উঠলে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে খুব কমন একটি প্রশ্ন আসে যে আইসিটির পূর্ণরূপ কি। তো তোমরা যদি ভালোভাবে এটি শিখে নাও তাহলে ভবিষ্যতেও কাজে লাগবে। তা আমি এর পূর্ণরূপটি বোর্ডে লিখে দিলাম। আইডি ইনফরমেশন and civic communication active technology। তো বন্ধুরা, তোমরা স্পেলিংটা অনেক সময় যারা বাইবাতে কেউ জিজ্ঞেস করতে পারে যে ইনফরমেশন কিংবা কমিউনিকেশন অথবা টেকনোলজি স্পেলিংটা বলো। তাহলে এখন যদি আমরা 9-এ শিখে নেই নবম শ্রেণীতে, তাহলে আমরা 4টি ক্লাস, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই 4টি ক্লাসে কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি আসে। তাহলে এখানে আমরা শিখে নিলাম আইসিটি পূর্ণরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবার আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, বা তোমরা জানো অনেকেই যে কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার আছে বা কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম, সেগুলো কিন্তু এই একটি সূত্রের উপর ডিপেন্ড করে গঠিত হয়। একটা কিন্তু তোমরা নবম শ্রেণীতে যারা সাধারণ গণিত বই এটা তোমরা পাইছো 2n। এটাকে আবার আমরা মর্গানের সূত্র বলি। এটা কিন্তু আবার নবম শ্রেণীর উচ্চতর গণিতে আছে মর্গানের সূত্র 2n। এটি লেখার প্রথম কারণ হলো, তোমরা আজকাল যারা মোবাইল ব্যবহার করো অনেকে কিন্তু মোবাইলের সাথে মেমোরিটাও ব্যবহার করো, কিন্তু অনেকে এই বাজার থেকে বিভিন্ন দোকান থেকে কিনে নেয় মেমোরি। তো কেউ 1 জিবি কিনতে পারে, কেউ 2 জিবি কিনতে পারে, কেউ আবার 4 জিবি। এর মধ্যে কিন্তু 3, এই 3 কেন নাই? অথবা 4-এর পরে কিন্তু আছে এখানে 8, 16, 32, 64, 128 এইভাবে আছে, কিন্তু এর বাকিগুলো কি জন্য নেই সেটি তোমাদের আজকে বুঝে বলবো। আমরা কি লিখছি প্রথমে 2n। এটা আমাদের গণিতের একটি বিষয়, মর্গানের সূত্র। তো আমরা যদি প্রথমে n এর মান, n বলতে n এর মানটা যদি আমরা 0, 1, 2, 3, 4, 5 এইভাবে আমরা বসাই। তো প্রথমে n এর মান আমি 0 বসাইলাম। তোমরা হয়তো গণিত বই শিখছো কোনো কিছু পাওয়ার 0 সমান 1। আবার n এর মান যদি আমি কমপ্লিট 1 বসাই, 2 এর পর 1 সমান 2,
2 এর পাওয়ার যদি 2 বসাই 4, একইভাবে 2 এর পাওয়ার 3 যদি বসাই 8, 2 এর পাওয়ার 4 16, 2 এর পাওয়ার 5 32। তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পারছো এখানে আমরা যে 2 এর পাওয়ার n, n এর পরিবর্তে 0 বসালে 1 আসবে, 1 বসালে 2, 2 বসালে 4, 3 বসালে 8, 4 বসালে 16, 5 বসালে 32। এবার এর বাইরে কিন্তু কোনো মেমোরি নাই। আমরা অনেক সময় জানি অনেকে ব্যবহার করে 1 জিবি, 2 জিবি, 4 জিবি কিংবা 8 জিবি। এখানে তিনটা নাই, এখানে 5, 6, 7 এভাবে হবে না। আমি যা লিখছি তার বাইরে কিন্তু মেমোরি নাই। এর উপরে হতে পারে 64 জিবি হতে পারে, 128 হতে পারে, 256 হতে পারে। অর্থাৎ আমার এই সূত্রের মধ্যে যা থাকবে তা বসবে, আদারওয়াইজ বসবে না। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমরা যদি দোকানে কিনতে যাই মেমোরি, এর বাইরে কোনো মেমোরি কোনো দোকানদার বা কোনো কোম্পানি দিতে পারবে না, কারণ সেটি আমাদের গণিতে a⁴n দা মর্গান সেটা বলে গেছেন। এবার আমি আসি, এই যে কম্পিউটার আমরা যে তৈরি সেটা কিসের উপর ডিপেন্ড করে তৈরি হলো। তো বন্ধুরা এখানে কম্পিউটার, আমরা অনেকে কম্পিউটারে আমাদের নিজের নাম বাংলা লিখতে পারি, ইংলিশ লিখতে পারি, অন্য দেশে হলে তো ফ্রান্স কিংবা ইটালিয়ান, জাপানিজ বা চাইনিজ অনেক ভাষা লেখা যায়। আসলে কম্পিউটার এসব কিছু ভাষা বুঝেই না। কম্পিউটারে একটি ভাষা বুঝে এবং একটি ভাষা শুধুমাত্র 2টি বর্ণ বুঝবে। তাহলে সেই ভাষাটা হলো বাইনারি ডিজিট। এখানে আমরা সংক্ষেপে এটাকে বাইনারিতে PI আর ডিজিটের সেটি বিট বলতে পারি, বাংলা লিখলে বিট, বাইনারি ডিজিট। অর্থাৎ আমরা এই বাইনারি ডিজিটের শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি সংখ্যা। বাইনারি ডিজিটের যদি আমি বাংলায় বলি দ্বিমিক, দ্বি মানে 2, দ্বিমিক অর্থাৎ 2, এই দুইটি সংখ্যা। অর্থাৎ কম্পিউটারে আমরা যত কিছু কাজ করি এই দুটি সংখ্যার মাধ্যমে কনভার্ট হয়। যদি তুমি তোমার নামটা লিখো ইংলিশে কিংবা বাংলায়, সেটা কম্পিউটার বুঝবে না। সে সাথে সাথে অল্প সময়ের মধ্যে এই 0 এবং 1 এর মধ্যে কনভার্ট হয়ে সে বুঝতে পারবে এবং আউটপুট আকারে আমি যে ভাষায় লিখব সেই ভাষা আমাকে ডিসপ্লেতে দিবে। আমরা স্ক্রিনে দেখাবে যে আমি যে ভাষা সিলেক্ট করব সেই ভাষায়, বাংলা হলে বাংলা, ইংলিশ যদি হয় ইংলিশে, অথবা অন্য কোনো ভাষাকে যদি ব্যবহার করে সেই ভাষায় স্ক্রিনে দিবে। কিন্তু সে নিজে বুঝবে এই 0 এবং 1 এর মাধ্যমে। অর্থাৎ আমরা জানি কম্পিউটারে 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝে না। এবার তোমরা যারা এখানে মেমোরিটা ব্যবহার করো কিংবা আমরা অনেক সময় ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেটে অনেকে কিন্তু সেই MB, KB বা GB অনেকে ইউজ করে, কিন্তু সেগুলা পরিমাণ কত বা কত, যেমন 1 GB কত MB হতে পারে সেটা অনেকে হয়তো আমরা নাও জানতে পারি। আজকে সেটি আমি বলে দিচ্ছি। মেমোরি ধারণ ক্ষমতার হিসাব। তো প্রথমে আমরা দেখি 1 বাইট সমান 8 বিট। এই বিটটা আমি আগে বলছিলাম
যে বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ বিট। আমরা বিটের সংক্ষিপ্ত বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হইলাম বিট। এখানে 8 বিটে 1 বাইট লিখছি আমরা, 8 বিটে 1 বাইট। এবার আমরা লিখব 1 কেবি মানে কিলোবাইট সমান 1024 বাইট। কি লিখলাম আমরা? 1024। 1 কেবি সমান 1024 বাইট, অথবা এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 10। যদি 2 এর মাধ্যমে, আমি প্রথমেই কিন্তু বলছি 2 টু দি পাওয়ার n এর মূল সূত্রটি, এর মাধ্যমে যদি আমরা লিখি তাহলে 1 কেবি সমান পাইছি 1024 বাইট অথবা 2 টু দি পাওয়ার 10। এবার আমরা লিখব 1 এমবি মেগাবাইট সমান 1024 কেবি অথবা 2 টু দি পাওয়ার 20। একইভাবে যদি 1 জিবি, আমরা অনেকেই ব্যবহার করি 1 জিবি, তখন 1024 এমবি অথবা 2 টু দি পাওয়ার 30। এবার আমরা লিখব জিবি করে টিবি টেরাবাইট সমান 1024 জিবি 2 টু দি পাওয়ার 40। একইভাবে 1 পিবি সমান 1024 টিবি অথবা 2 টু দি পাওয়ার 50। এখানে পিবি বলতে পিটাবাইট। তো বন্ধুরা, তোমরা দেখোছেন, আমি আবারও বলি 1 বাইট সমান 8 বিট। বিট হল ক্ষুদ্রতম একক এবং এই বিটের মাধ্যমে আমরা ব্যবহার করি। 1 কেবি সমান 1024 বাইট অথবা 2 টু দি পাওয়ার 10। একইভাবে 1 এমবি সমান 1024 কেবি মানে কিলোবাইট অথবা 2 টু দি পাওয়ার 20। 1 জিবি সমান 1024 এমবি অথবা 2 টু দি পাওয়ার 30। 1 টিবি টেরাবাইট সমান 1024 জিবি অথবা 2 টু দি পাওয়ার 40। 1 পিবি মানে পিটাবাইট সমান 1024 টিবি অথবা 2 টু দি পাওয়ার 50। তো বন্ধুরা, আশা করি তোমরা এই মেমোরি ধারণ ক্ষমতা হিসাবটি বুঝতে পারছো, অথবা কম্পিউটার কোন ভাষা বুঝে এবং সেটি কয়টি বর্ণের তা তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থেকো। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।